তোমার জীবনের শেষ রাত। ভেবে দেখো, আজকের এই রাতটা তোমার জীবনের শেষ রাত। আগামীকাল ফজরের পর তোমার মৃত্যু হবে। এই কথাটা কি তোমার বুকে একটা চাপ সৃষ্টি করছে, নাকি তোমার মনে হাজারো অনুশোচনা আর অপ্রাপ্তির গল্প ভিড় করছে? চারপাশে সবকিছু যেমন ছিল তেমনই আছে। ঘড়ির কাঁটা চলছে তার আপন গতিতে, রাতের গভীরতা বাড়ছে, কিন্তু তোমার কাছে এই রাতটা অন্যরকম। এটা শুধু একটা রাত নয়, এটা তোমার জীবনের শেষ অধ্যায়। তুমি কি করবে? অনুশোচনা নয়, শান্তির পথ। হয়তো তোমার মনে পড়ছে সেই সব মানুষগুলোর কথা যাদের তুমি কষ্ট দিয়েছ। হয়তো মনে পড়ছে সেই সব স্বপ্নগুলোর কথা যা পূরণ করার জন্য তোমার হাতে সময় ছিল, কিন্তু তুমি তা করনি। এই মুহূর্তে কি তোমার মনে হচ্ছে, আহ, যদি আরেকটু সময় পেতাম? কিন্তু এই অনুশোচনার কোনো মানে নেই, কারণ তোমার হাতে আর সময় নেই। এখন তোমার কাজ হলো এই অনুশোচনাকে শান্তিতে পরিণত করা। কিভাবে? ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া। এই রাতটা তোমার জন্য একটা সুযোগ। ফোনটা হাতে নাও, তোমার সব রাগ, অভিমান, ঘৃণা ভুলে যাও। যাদের তুমি কষ্ট দিয়েছ তাদের কাছে ক্ষমা চাও। যাদের কারণে তুমি কষ্ট পেয়েছ তাদের মন থেকে ক্ষমা করে দাও। এটা তোমার নিজের শান্তির জন্য। ভালোবাসা প্রকাশ করা। তোমার ভালোবাসার মানুষদের সঙ্গে কথা বলো। তোমার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, সন্তান, যাদের তুমি ভালোবাসো তাদের বলো তুমি তাদের কতটা ভালোবাসো। তোমার মনের কথাগুলো খুলে বলো, কারণ আগামীকাল সকালে তুমি আর তাদের বলতে পারবে না। জীবনের শেষ কাজটি। তুমি হয়তো ভাবছো, কাল সকালে তো আমি থাকবো না, তাহলে এত কিছু করে কি হবে? কিন্তু এটাই তো আসল কথা। তুমি আগামীকাল থাকবে না বলে আজ তোমাকে তোমার সবটুকু দিয়ে বাঁচতে হবে। অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করো। তুমি হয়তো কোনো দুস্থ মানুষকে সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু করনি। এই রাতটা তোমার জন্য একটা সুযোগ। তোমার সামর্থ্য অনুযায়ী কিছু করো। তোমার প্রিয় পোষা প্রাণীকে আদর করো। কোনো গাছের চারা লাগাও। ছোট ছোট কাজগুলো করো যা তোমার মনকে শান্তি দেবে। একটি বার্তা রেখে যাও, একটা চিঠি লেখো। তোমার প্রিয় মানুষদের জন্য একটা শেষ বার্তা, যেখানে তুমি তোমার ভালোবাসা, তোমার জীবনের শিক্ষা, তোমার স্বপ্ন সবকিছু লিখে যাবে। এই বার্তাটা তোমার অনুপস্থিতিতে তাদের সান্ত্বনা দেবে। শেষ কথা, জীবনটা একটা ছোট গল্পের মতো। আমাদের সবার গল্প আলাদা, কিন্তু গল্পের শেষটা যেন সুন্দর হয় সেটা আমাদের হাতে। তুমি হয়তো কাল ফজরের পর থাকবে না, কিন্তু তোমার কাজগুলো, তোমার ভালোবাসা, তোমার কথাগুলো থাকবে। তোমার স্মৃতিগুলো থাকবে। তাই এখন ভাবো, তুমি কেমন স্মৃতি রেখে যেতে চাও। এমন কিছু করো যা সবাই মনে রাখবে। এমনভাবে বাঁচো যেন তোমার মৃত্যু হলেও তুমি সবার মাঝে বেঁচে থাকবে। ভেবে দেখো, কাল সকালে যখন আজানের ধ্বনি শোনা যাবে, তখন তুমি কি হাসি মুখে, শান্তির সঙ্গে বিদায় নিতে পারবে, নাকি অনুশোচনা নিয়ে বিদায় নেবে? এটা তোমার সিদ্ধান্ত। তুমি এমনভাবে বাঁচো যেন তোমার শেষ দিনটা তোমার জীবনের সেরা দিন হয়।